চট্টগ্রাম নগরের থানাধীন ৯ নম্বর ওয়ার্ডে 7 মার্কেট এলাকায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। নিজের বাবার ব্যবহৃত মোটরসাইকেল চুরি করে ফেসবুকে বিক্রির বিজ্ঞাপন দিয়ে ফেসে গেছেন মেজ ছেলে মারুফ ও তার স্ত্রী শামসুন নাহার রিয়া। ভুক্তভোগী বাবা মোহাম্মদ আব্দুল সালাম নিজেই কাস্টমার সেজে অভিযান চালিয়ে উদ্ধার করেছেন নিজের শখের মোটরসাইকেলটি। তবে দুঃখের বিষয়, পারিবারিক চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে একটি বিশেষ মহল। চুরির বিচার চেয়ে আব্দুল সালাম স্থানীয় বিএনপির কাছে অভিযোগ জানালে সেই ঘটনার ভিডিও ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়। এই বিষয়ে ভুক্তভোগী আব্দুল সালাম এক সংবাদ সম্মেলনে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি আমার পারিবারিক বিষয়। আমার অবাধ্য সন্তান ও তার স্ত্রী এই অপরাধ করেছে, কিন্তু একটি পক্ষ ভিডিওটি এডিট করে স্থানীয় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি সংবাদ সম্মেলনে বলেন। অনলাইনে কিছু বিক্রি করার জন্য এখন অনলাইনে আমরা পাইছি, আমরা অনলাইনের ঠিকানা ধরিয়ে কাস্টমার সাজিয়ে আমরা গাড়িটা ধরছি। ধরার পরে ওনার থেকে স্মার্ট কার্ডটা লইছি। লওয়ানোর পরে ভাইয়ের কাছে আমরা বিচার দিছি। ভাইয়ের কাছে ভাইয়ের কোনো দোষ নাই, ভাইয়ের কাছে আমরা বিদেশি এইদিকে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল সালাম বলেন, গত 5 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আব্দুল সালাম জানান, পুরো পরিবার একটি দাওয়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তার মেজ ছেলে মোহাম্মদ মারুফ ও তার ছেলের বউ শামসুন নাহার রিয়া বাড়িতে থেকে যান। সেই সুযোগে তারা আলমারি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এবং গ্যারেজ থেকে বাবার মোটরসাইকেলটি, যেটার নাম্বার চট্টগ্রাম মেট্রো 22 18 20 33 নিয়ে পালিয়ে যায়। ওনাকে বিচার দিছি। বিচার দেওয়ার পরে ওনাকে এই নির্যাতন করছে, মানে বিচার ডাকিয়ে উনি বিচার করছে। বসার পর উনি বুঝেছি সব কিছু। বুঝানোর পরে ওনাকে মানতে আসে না, এগুলো সব মানতে আসে না। না মানার পরে আমি এখন ওনার একটা বদনাম হইতে আছে। বদনামটা খাটার জন্য উনি যা করতে আছে, যে রাজনৈতিক করে রাজনৈতিক ব্যাপার যেভাবে লেখছে ওনারা, কিন্তু সেভাবে হয় নাই। উনি সেভাবে করে নাই। উনি গাড়ি চুরি করে নাই। এটা হলো বুয়া কথা। গাড়ি হলতে আমার ফোলা নিয়েছি। আমি ওনাকে বিচার দিছি। উনি সব কিছু ওনারে আমি বিচার দিয়েছি। পুরোর জন্য উনি চেষ্টা করছে, কিন্তু ওনার কথা মানা নেই। এইদিকে উক্ত ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সুজন বলেন, ওনারা আসার পরে আমি বুঝতেছি এটা থানায় সংক্রান্ত বিষয়, আইনানুগ বিষয়, তাইলে আমরা এটা সামাজিকভাবে সমাধান না করাটাই ভালো। এক পর্যায়ে যখন আমি আমার অফিস থেকে যখন আমি নিচে চলে আসি, নিচে পুলিশের কাছে যাব, ওনার ছেলে কি করছে, জোরপূর্বক আমার পকেটে নগদ 13,500 টাকা এবং সবগুলো 500 টাকা নোট ছিল, আর হচ্ছে যে বাইকের ডকুমেন্টগুলো আমার থেকে জোরপূর্বক নিয়ে ফেলে। যখন জোরপূর্বক নিয়ে ফেলে তখন কিন্তু আমার ফ্রেন্ড ফয়সাল খান উনি বাধা দেয়। বিষয়টাতে বাধা দেওয়ার এক পর্যায়ে ওনার ওয়াইফ এখানে একটা মব সৃষ্টি করে মহিলাদেরকে নিয়ে। মহিলার সাথে ওনার ওয়াইফের নাম হচ্ছে রিয়া, ওনার শাশুড়ি, ওনার ছেলের শাশুড়ি এবং কি তার জমিদার সহ একসাথে 4-5টা মহিলা আমাদের উপর হামলা করে। হামলার এক পর্যায়ে নিচে একটা রডের অ্যাঙ্গেল দিয়ে, ঠিক আছে, এখানে ওকে বাড়ি দেওয়ার এক পর্যায়ে এটা কিন্তু হাত ভেঙে যায় এবং কি আমার মুখে একটা ঘুষি মারে এখানে। তখনই এখানে আসে, যেহেতু নিকটস্থ থানা ছিল, এখানে থানা থেকে পুলিশ এসে এক পর্যায়ে আমাকে এবং কি ওনার ছেলেকে নিয়ে যায়। এখান থেকে নিয়ে যাওয়ার পরে ওইটা পুলিশ যেহেতু থানায় নিয়ে যাওয়ার পরে শুনছে যে আমার এখানে কোনো রকম সম্পৃক্ততা ছিল না, তখন কিন্তু পুলিশ এক পর্যায়ে আমাকে এখান থেকে ছেড়ে দেয় এবং কি আমি চলে আসি। মূল সমস্যাটা হচ্ছে, যেহেতু হচ্ছে যে আমি যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত, অত্র এলাকা যুবদলের রাজনীতির সাথে যেহেতু আমি সম্পৃক্ত, এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের প্রতিপক্ষ একটি দল এটাকে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্নভাবে। যেহেতু সামনে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশ্বব্যাংক আবাসিক এলাকাতে আমাদের বিএনপির একটা ঘাঁটি, এটা একটা ভোট ব্যাংক বিএনপি। এই ভোট ব্যাংকটাকে নষ্ট করার জন্য একটি মহল উঠে পড়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আপনার বেনামে পোস্ট করে বিষয়টাকে ভিন্ন খাতে অপব্যাখ্যা করার জন্য পায়তারা করতেছে।
তাই আমি আপনাদের মাধ্যমে, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাচ্ছি এই বিষয়টা আসল সত্যি ঘটনাটা আপনারা ছেলের বাবা থেকে শুনবেন, ছেলের চাচা থেকে শুনবেন। এটাতে কোনো চোরাই মোটরসাইকেল এ ধরনের কোনো কিছুই হয় নাই, ঠিক আছে? এটাই হচ্ছে যে আমার মূল কথা। এইদিকে ভুক্তভোগী বাবা আব্দুস সালাম তার ছেলের এমন কর্মকাণ্ডে চরম মর্মাহত। তিনি জানান, চোর ছেলের বিরুদ্ধে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সাথে রাজনৈতিক অপপ্রচারে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।